আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে মন এমন একটা জিনিস, মন মানুষের কখন কি চায় কেউ বলতে পারে না। এক তো আছি প্রবাসে, এখানে কোনো পিঠা খাওয়া যায় না, কিছু না। এমনিতে অন্য অন্য জিনিস খাবার খাওয়া যায়, বাট পিঠা জিনিসটা খুব এদিকে পাওয়া যায় না। বাঙালি মার্কেট আছে, আমরা তো সবসময় বাইরে বের হইতে পারি না। মাঝে সাঝে ম্যাডামের চোখের সামনে যদি পড়ে তাহলে কিছু নিয়ে আসে বাঙালি খাবার, তা না হইলে নয়। দেখুন আমি কি করব, চাউলের গুঁড়া করতেছি ব্লান্ডারে। মোটামুটি হচ্ছে, বাট কিসে যে তৈরি করব সেটা এখনও মাথায় কাজ করতেছে না, কারণ এদিকে তো এগুলি খায় না কেউ। তারপর আমি একটু চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। প্রথমে তো এটাই দিলাম, তারপরে তো প্রথমটা দেওয়ার পরে দেখি দ্বিতীয়টা সুন্দর হয়েছে, প্রথমটা সুন্দর হয়নি। তারপরে দেখলাম যে হাতের সময় খুব কম, দ্রুত করতে হবে। পরে একটা অন্য তাওয়া ভাও করলাম, এটাই তাদেরকে রুটি করে খাওয়াই, তো এটা বসিয়ে দিলাম। এটা গরম হওয়ার অপেক্ষায়, গরম হয়েছে, এটার ভিতরে দিয়ে দিলাম। আসলে এখানে ওরকম দেশীয় কিছু খাওয়া যায় না। আমার আম্মার হাতের অনেক সময় অনেক জিনিস অনেক মিস করি, চাইলেও খাওয়া যায় না। তারপরে একটু ট্রাই করলাম যে দেখি পারে কি না। দেখি মাশাল্লাহ হইতেছে আর কি, কোনো রকম। দেশের মতো ওই স্বাদ আসবে না অবশ্য, তারপরও মনকে তো বোঝানো যায় যে প্রবাস জীবন, চাইলেও সব কিছু খাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো ম্যাডামদেরকে জিজ্ঞেস করছি যে তোরা খাবি কি না। সে বলল যে না, খাবো না, তোদের বাংলাদেশি খাবার ঝাল খাবি। আমি কি না ঝাল খাবো না, মিষ্টি দিয়ে খাবি কি না বল। এর ভিতরে ম্যাডামে আবার বলতেছে বিড়ালরে খাবার দেওয়ার জন্য। দেখেন বিড়ালগুলি কি করতেছে, এক হাতে কত কাজ করতে হয় দেখছেন, বিশ্বাস তো করবেন না। পরে ওদিকে কিন্তু রুটি আমার চুলায়, এদিকে বিড়াল নিয়ে ঢং করতেছে, সেগুলি দেখার জন্য ডাক দিল। গেলাম, দেখতে তো হবে। পরে আমি খাবার দাবার দিয়েছি, এগুলি ঘুষাইতেছি, বিড়ালকে আবার দিচ্ছি, একটু দুষ্টামি করতেছি। মানে কি বলবো, হাজারো কাজ থাকলেও ডাকলে সাথে সাথে আসতে হবে, এই হচ্ছে কাজের প্রধান। এটা হচ্ছে মানে মা, সাদাটা হচ্ছে মা আর কালোটা হচ্ছে ছেলে। এটার নাম হচ্ছে রকি, মায়ের নাম রাখছি আমি সুন্দরী। মা ছেলে খাচ্ছে, আরও কয়টা, 5টা, হ্যাঁ 5টা বাবু হয়েছে, সেগুলি ঘুমাইতেছে, এরা দুজন খাচ্ছে। এদিকে আমার রুটিও হয়ে যাচ্ছে। চেষ্টা করতেছি, দেশের মতো তো আর হবে না, তারপরও আর কি মন রে বোঝানো যায় না। দেশের মাঝে মাঝে দেশের জিনিস খেতে ইচ্ছা করে, তাই ভেজে নিলাম, ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম তো বলল যে মাথায় বুদ্ধি আছে তোর। আমি বললাম না ম্যাডাম, আমার মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি থাকলে কি তগবাইতে থাকি। পরে ম্যাডাম হাইসা দিছে। পরে বলল যে তুই তো এর করছস, তুই খাইতি না নি। আমি বললাম আমি খাবো একটু পরে, এখন না, তোদেরকে আগে দেই। ম্যাডামের জন্য রেডি করতেছি। এটা হচ্ছে খেজুরের গুড়, ঠিক আছে? খেজুরকে মেশিন দিয়ে গুড় করে, খেজুরের রস না কিন্তু, খেজুরের গুড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।